এই ধরাতলের সমস্ত রাজার শুনে করিয়া জীবন বাকি নাই আছে কোন রাজা রণজয় রটি আছে মোর দেশ দেশান্তরে প্রশংস সকলে বড় বড় শক্তিশালী এই তো মন্ত্রী নিশ্চিন্ত হয়েছে আমি আজ থেকে চিন্তা নাই আছে মোর মনে আনন্দ হিল্লোল বহিয়াছে মোর হৃদয় প্রাণে। আজ্ঞে মহারাজ, এখনো আমরা সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারিনি। এখনো আমার মন বলছে তুই একজন রাজা বাকি রহিয়াছে মহারাজ। মন্ত্রী বলো সেই বিজয়বান রণজিতের তরে নাই তার পরিত্রাণ। মহারাজ, আমরা সকল রাজাকে পরাস্ত করেছি সত্যি, কিন্তু শান্তিপুর অধিপতি রাজা অজয় রাজকে আমরা এখনো পরাস্ত করতে পারিনি। অজয় সিংহ, অজয় সিংহ, অজয় সিংহ, বাজাও ডঙ্কা, উড়াও নিশান, অস্ত্রের রুদ্র শব্দে শিয়র উঠো তার শিরা বটিয়া, বটিয়া তার প্রাণ ঘোষণা করো রণজিতের জয়কার। জয় মহারাজ রণজিৎ সিংহ, জয় মহারাজ রণজিৎ সিংহ, জয় মহারাজ রণজিৎ সিংহ। লাফা দাফা সার হবে তো দেরি কিছুদিন রে রাজা, লাফা দাফা সার হবে তোর দেরি কিছুদিন রে রাজা। গল্প করে লঙ্কা রাবণ রামের হাতে হলো গল্প করে লঙ্কা রাবণ রামের হাতে হলো ধর্প করে কংসা রাজন কৃষ্ণের হাতে হলো নিধন। দর্প করে কংসা রাজন কৃষ্ণের হাতে হলো নিধন। এই কুলে তোর হবে আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে সৈন্য সাজান, যা বিয়ে পড়তে হবে ওই শান্তিপুর অধিপতি অজয় সিংহের। মহারাজ, আপনার আদেশ অনুযায়ী চলে যাচ্ছি। আমি সেনাগারে সেনাদেরকে তৈরি হতে বলবো। আর শুধু তাই নয়, শান্তিপুরে আমরা যাবো বলবো শান্তিপুরে একটি সৈন্য আমাদের সামনে যাচ্ছে। আর বিলম্ব না করে এই মুহূর্তে সৈন্যদের নিয়ে যা বিয়ে পড়তে হবে ওই শান্তিপুর অধিপতি অজয়
মহারাজ একটি কথা বলবো। কি কথা? শাস্ত্রে বলে বলে ফলং যত নিত্য গীতং দর্শনং সুন্দরী নারী যুক্ত যাত্রায়ং শুভায়তে। তার অর্থ বুঝতে পারলেন না মা? না। এত সহজ কথা। আগে মহারাজ যুদ্ধে গিয়ে যদি আপনার আমার বাপদাদার পৈতৃক প্রাণটাকে আমরা হারিয়ে ফেলি তাহলে তো আর আনন্দ ফুর্তি চলবে না। তাই আমি বলছিলাম কি মহারাজ, যুদ্ধ যাত্রায়ং পূর্বে কিঞ্চিত পরিমাণ আনন্দ করে গেলে কি মঙ্গলজনক? উত্তম উত্তম নরোত্তম। তাহলে তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে সুরা সাথী বেচি নিয়ে এসো। বলে শাস্ত্রে বলে ক্ষুধার্তকে অন্ন দান, তৃষ্ণার্তকে জল দান, এত মহাপুণ্যের কাজ মহারাজ। তাছাড়া আপনি যাবেন অজয় রাজকে যুদ্ধে পরাস্ত করতে। যুদ্ধ যাত্রায়ং পূর্বে কিঞ্চিত পরিমাণ দান করা কি মঙ্গলজনক নয়? নতুন আগে তাহলে তুমি বলতে যাও ক্ষুধার থেকে অন্নদান আর তৃষ্ণার জল দান এই মহাপুণ্যের কাজ। তাই যদি হয়ে থাকে শোনা হয় ভিক্ষক ওই ফলা নদীর ধারে যে চন্দন মাটি রয়েছে সেই চন্দন মাটি আমি তোমাকে দান করলো। সেই চন্দন মাটির কাজ কেটে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। এই হচ্ছে রণজিৎ সিংহের আদেশ। ও বাবা দেখো দেখি কাণ্ড। এক কথাই বাইজিদের নাচ আর গান দেখে প্রত্যেককে গলার হার পুরস্কার দিল। আর বেচারা গরিব মানুষ আহারে বেচারাকে দিল ওই চন্দন বন। বাবাজি তুমি কোনো চিন্তা করো না, এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলে এসো। ওই চন্দন বনের পথ আমি তোমাকে দেখিয়ে রঞ্জিত রাজার